জল্লাদ শাহজাহান নাকি এক পতিত্যাগ বিয়ে করছে। এক বিয়ে করছে পতিত্যাগ, মানে কোনো মেয়ে ওর সাথে বিয়ে বসবে। ওই এতগুলো মানুষ ফাঁসি দিয়েছে, হত্যা করছে, এর নামই হচ্ছে জল্লাদ শাহজাহান। তো জল্লাদ শাহজাহান যখন জেলখানা থেকে বের হলো, তখন কিছু কিছু সাংবাদিক ওর কাছে গিয়ে বললো, ভাই আপনি তো এ পর্যন্ত অনেকেরই ফাঁসি কার্যকর করছেন, মানে দড়ি ফাঁসি দিয়ে ইয়ে করছেন, তো এই ফাঁসি দেওয়ার দুই একটার কথা কি আপনি বলতে পারবেন, যে ফাঁসি দেওয়ার সময় আপনার খুব কষ্ট লাগছে বা আনন্দ লাগছে এরকম? তখন বলতে যে ভাই এরশাদ শিকদারের ফাঁসি দেওয়ার সময় আমার খুবই আনন্দ লাগছে। কি শিকদার? এরশাদ শিকদার। আর একজনের ফাঁসি দেওয়ার সময় আমি খুবই কান্না করছি। তো বলে কার জন্য কাঁদছে? বলে যেটার জন্য কান্দিছি তার নাম ধরলে আমার আবার জেলে ঢুকাবে, মানে যার জন্য আমি কান্দিছি তার নাম যদি আমি বলি তাহলে আমি আবার জেলে যাই। তো তখন ওই সাংবাদিকরা তো বুঝতে, সাংবাদিক মানে কি, ক্যামেরা ধরছে যে ভাই বলেন, ইশারা ইঙ্গিতে বলেন। তখন বলছে যে ভাই একজন লোকের ফাঁসি হবে। আমরা গেলাম 3 জন, যাই দেখি সে লোকটা নামাজের মধ্যে আছে। রাত 12টা 1 মিনিটে ফাঁসি হবে, কিন্তু লোকটা নামাজের মধ্যে আছে। আমরা ঘড়ি দেখে দেখলাম এখন 8 ঘন্টা। লোকটা নামাজ শেষ করার পরে বলতে কি খবর? বলে আপনার তো ফাঁসির সময় হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। তখন বলে হ্যাঁ আমি একটু 1 গ্লাস শরবত রাখছি, তো এই শরবতটা খাই। তো শরবত খাওয়ার পরে বলতে গেলে দেখো তো আমার মাথার চুল টুল ঠিক আছে কিনা। জল্লাদ শাহজাহানকে এখনই আর ফাঁসি হবি, ই আমার চুলও দেখতেছে, তা আয়না বার করে চুল হেসে বলতে দেখো তোমার কাপড় চুপড় ঠিক আছে কিনা, পিছন ঠিক আছে। তখন একজন রাগ করবো, এ ভাই আপনার ফাঁসি হবে ভাই রে, আপনি এইরকম করতেছেন, আপনার ফাঁসি হবি তো। তার মুসকে হাসিতে বলে তুমি কি মনে করো? জল্লাদ শাহজাহানকে বলতে তুমি কি মনে করো? জল্লাদ শাহজাহান মূর্খ মানুষ বলতেছে আপনার মৃত্যু হবে, ফাঁসি হওয়া মানে আপনার মৃত্যু হবে। আল্লাহর বান্দা মুসকে মুসকে হাসিয়ার বলে তোমার কাছে মৃত্যু আর আমাকে শাহাদতের পেয়ালা পান করার জন্য আল্লাহ ডাকতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দেবে, আল্লাহর জন্য যারা জীবন দেবে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আল্লাহ বলে মুসা রে, আমার জন্য তোমার জীবনকে যদি অক্ষ করে দাও তাহলে তোমার মৃত্যু হবে না, তুমি অমর হয়ে যাবে। এখানে আমরা যত মানুষ আছি আমরা তো মরবই নাকি কোন? তা আমাদের মৃত্যুটা যেন আল্লাহর জন্যে হয়। রাজি আছেন? তাহলে আমি যেই বলবো কার জন্য মরবো, আপনারা সকলে বলবেন আল্লাহর জন্য। আমরা মরবো কার জন্যে? আরো জোরে। সত্যি আল্লাহর জন্য যদি মরি, মুসা আলাইহিস সালামের 3 নম্বর কারণটা মজার কারণ। এই মজার কারণ বলার আগে আমি একটা গান গাই, দেখেন আগে গানটা শোনেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। গানটা কি শুনতেছেন মনে দেয়? এই যুবকেরা শুনতেছে? এখন এই যেগুলা গান বাড়াইলে গান কেটে, এই কয়েকদিন একটা গান বাড়াচ্ছে, এই এলাকার যুবকেরা পাচ্ছে কিনা? একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। একটা গান বাড়াইনি, হারামেলা একটা গান বাড়াচ্ছে। এখন যুবকেরা একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন। গান কাক কয় শোনেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। 2007 সালে আমি গুরুদাসপুরে ওয়াজ করে যখন যাচ্ছিলাম, আপনার বগুড়া এবং নন্দীগ্রামের মাঝখানে একটা বীরগ্রাম স্ট্যান্ড আছে। ওই স্ট্যান্ডে আমার গাড়িটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করার পরে ঘটনাস্থলে আমার সেক্রেটারি মারা গেল। আমার সেক্রেটারি ঘটনাস্থলে কি হলো? মারা গেল। আমি মরছিলাম না, আমি আহত অবস্থায় হাসপাতালে চলে আসলাম। ওই সময় একটা রব উঠছিল আপনাকে গোটাল এলাকায় বদরশিদ মারা গেছে। এটা হলো 2007 সালে। হ্যাঁ, তা আমি চিন্তা করলাম যে এই সেক্রেটারির নাম ওরা যদি আমি মরতাম, তখন কিন্তু আমি
মানে খুব একটা ভাইরাল বক্তা ছিলাম না, মোটামুটি দু একজন চিনতো আমাকে। তো ওই যদি আমি মরতাম তার শেষ। কাউসারি মরে গেছে, শেষ। কাউসারি মরে গেছে, শেষ। কাউসারি কি আছে, ওই যায় দেখেন হয়তো দোতলাক বাড়ি আছে। আমি চিন্তা করলাম 7 সালে আমার ছেলেটারি মরলো, আমিও যদি মরে যেতাম শেষ হয়ে যেতাম, পারে কি করা যায়। তখন ওই 2007 সাল থেকে ওয়াশ করে যত টাকা পাই, ওই টাকা আমি 10 ভাগ খাই আর 90 ভাগ জমা রাখি। খাই কত? 10 ভাগ, আর 90 ভাগ জমা রেখে 2014 সালে বর্তমান জায়গা হয়েছে 235 শতক। আমার মাদ্রাসায় মসজিদের জায়গা হলো 235 শতক। 235 শতক বুঝেছেন? 235 শতক এরিয়ার মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। এই যে 7 সাল থেকে 14 সালে আমি সমস্ত টাকা জমায়া 2014 সালে 1,12,00,000 টাকা দিয়ে, 1 কোটি, সেই সময় 1,12,00,000 টাকা দিয়ে আমি সাময়িকভাবে মসজিদ আর মাদ্রাসা নির্মাণ করছি। এখন নতুন করে মাদ্রাসা করে সেখানে আবার দোতলা করতেছি। আমার যে মহিলা মাদ্রাসা সেটা এখন 3 তালা। জোরে এখন কয় তালা? এইগুলোর মধ্যে পৃথিবীর কারু একটা টাকা দানও নেই, সদগাও নেই। সম্পূর্ণ টাকা আমি ওয়াশ করে কামাই করে আল্লাহর পথে খরচ করি। একটাই কারণ, আমি মরে যাওয়ার পরে ফুরে যাব না। মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন বদরশীদের নাম থাকবে। জোরে কথা কন না গান, কথা কন। এই জন্যই তো গানটা গাচ্ছি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেছেন। মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে কথা বলতেন। তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে, অথচ আপনি পারেন না। আপনি আল্লাহর সাথে কথা বলবার গেলে জিবরাইল লাগে। কি লাগে? জিবরাইল লাগে। জিবরাইল, আল্লাহ নবী যখন মেরাজে গেছিলেন, যেখানে বুঝবার পারেন সেখানে কি বলে, ভাই জিবরাইল এটা কি বলে, কি বলনি। কিন্তু মুসা নবীর জিবরাইল লাগে না, সরাসরি আল্লাহ কয়, আল্লাহ এটা কি, ওটা কি। তো মুসা নবীর এত পাওয়ার, সরাসরি আল্লাহর সাথে কথা কয়, আর আপনার পাওয়ার এত কম। আল্লাহ নবী চোখের পানি নিয়ে বললেন, রে সাহাবীরা শোনো, মুসা নবী নিজে কালিমুল্লাহ, তার কোনো উম্মত কালিমুল্লাহ হতে পারে নাই। আর আমার যে উম্মতেরা আল্লাহর কোরআন পড়বে, তারা একজন আল্লাহর কালিমুল্লাহ হয়ে যাবে। জান্নাতের দরজায় মুসা নবীকে দাঁড় করায় দিয়া, মুসা নবীর সামনে দিয়া লক্ষ লক্ষ কালিমুল্লাহকে আল্লাহ জান্নাত দিবে। মুসা নবী বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি একাই কালিমুল্লাহ ছিলাম, আর কোনো কালিমুল্লাহ ছিল না, কিন্তু আমার সামনে দিয়ে এই লক্ষ লক্ষ কালিমুল্লাহ জান্নাতে যায়, এরা কোন কালিমুল্লাহ আমি জানতে চাই। আল্লাহ বলবেন, মুসা, আমার হাবিবের উপরে যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন যারা তেলাওয়াত করেছে তারা আমি আমার সঙ্গে আল্লাহর সঙ্গেই কথা বলেছে। আর আল্লাহর সঙ্গে কথা বলার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে ওদের সকলের মাথায় কালিমুল্লাহ টুপি পরাইয়া দিলা। রাসূল আর একটা কথা বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে গেলে আল্লাহ তেমনই খুশি হয়। কয়বার? আচ্ছা, আপনারা মসজিদে কেন যান? না খালি নামাজ পড়তে? মসজিদ কার ঘর? জোরে ঘর না খান। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মাইকটা এরকম হলে তো ওয়াজ করা কঠিন ভাই, মাইকটা সাইজ করো। যখন তোমরা মসজিদের মধ্যে যাবে, আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ওয়াসজুদ ওয়াক্তাক। আল্লাহ কোরআনে বলেছেন, যখন কেউ সেজদা দিবে সে আল্লাহর নিকটে পৌঁছে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। তো মুসা নবী মাঝে মধ্যে তুর পর্বতে যেতেন। একদিন মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা কি খবর?
মুসা বলতেছে আল্লাহ একটা প্রশ্ন করব, আপনি তার উত্তর দেবেন। তা আল্লাহ বলে মুসা কি প্রশ্ন? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয় মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আপনারা বলেন তো আল্লাহর মৃত্যু আছে? আমাদের যতই 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করেন, মৃত্যু আছে? আল্লাহ কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবাই মৃত্যুবরণ করবে, শুধু একজন মাত্র বাকি থাকবে, তিনি কে? আল্লাহ বলতেছে মুসা আমার মৃত্যু নেই। মুসা বলতেছে আল্লাহ আপনি আসলেই বেকায়দা। আল্লাহ কয় বেকায়দা মানে কি? মুসা বলতেছে আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে স্বাদ আছে এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। আপনার বলেন তো মরার স্বাদ আছে? আল্লাহ কোরআনে কি বলেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। জায়গা শব্দের অর্থ কি? জায়গা শব্দের অর্থ হলো স্বাদ, মজা। আল্লাহ বলে মুসা দুনিয়াতে মানুষ গেলে মরতে চায় না, যদিও সবাই জানে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে সবাইকেই যাইতে হবে। ঠিক কিনা বলেন? এটা আপনারা জানেন না? আমরা কিন্তু সবাই জানি দুনিয়া থাকার জায়গা না, আমাদেরকে যাইতেই হবে। তারপরেও দুনিয়ার থেকে কেউ মরবার চায়? এ কথাটা জোরে কর না ভাই, মরবার চায়? যদি কেউ চায়, যদি কেউ চায় তাহলে বুঝবেন এটা অন্তরের কথা না। মানে স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, তো স্বামীর 3 মাস পরে স্বামী মারা যাবে। এখন বউ খালি গুণ করে করে কান দেওয়ার বলে আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। স্বামী যদি মরা যায় তাহলে বেঁচে থেকে লাভ কি? আল্লাহ আমার হায়াত আমার স্বামীকে দাও, আর স্বামীর রোগ আমাকে দাও। স্বামী কান দেওয়ার বলে বউ রে তুই আসলে একটা ভালো বউ, কিন্তু আমার হায়াত নাই, কি করবো? না 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 আপনি বলবেন কেন? আমার হায়াত আল্লাহ আপনি দেখ, আর আপনার মৃত্যু আমাকে দেখ। স্বামী বউয়ের গাদের যাক তুই আসলে ভালো বউ, মরে গেলেও বুঝলাম যে একটা ভালো বউ তুই আসলেন, বুঝলেন? রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘরে ঘুমাইছে, ওই ঘরের গোয়াল ঘরে একটা আড়িয়া গরু আসছিল। ধরে কোন কি গরু? আড়িয়া গরু বলুন তো। দড়ি ছিঁড়ে বাড়ির মধ্যে খাবার খুঁজতেছে, দেখে যে বারান্দার ওপরে পাতিলে, সিলভারের পাতিলে সিটে লাগি। তখন আড়িয়া গরু শিং ছোট, ওই পাতিলের কাছে গিয়ে দেখে সিটে লালি নিচে পড়ে আছে। ওই এখন জিবাদা খাবার চায়, নাগাল পায় না, জোর করে যে খাবার গেছে, কান্দার মধ্যে শিংটা আটকে গেছে। লালি খাওয়া হয়েছে কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না। আরে গরু হো হো করে, কোন দিকে যায় কিছুই তো দেখবার পায় না, গোটাল চোখ মুখ পাতিল। যে ঘরে স্বামী স্ত্রী ঘুমায় ওই ঘরের মধ্যে দাঁড়িয়ে গরু ঢুকছে। সঙ্গে সঙ্গে বউ চিল্লে বলে বাবা আজরাইল আমার কাছে আসো না, ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, তুমি কি চোখে দেখবার পাও না? স্বামী চেতন পায় বলে বউরে কি হয়েছে? বলে আজরাইল ঘরের মধ্যে ঢুকছে, তোমারে দেখাই দিলাম। স্বামী কান্দার বলে তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ চিল্লাই বলে মরার কথা মুখে বলা যায় কিন্তু অন্তর দিয়া কেউ মরবার চাই না। আসলে কি আমরা মরবার চাই? চাই না। বিশ্বাস করেন আপনার মসজিদের সামনে দিয়ে যখন দান বাক্স যায়, যায় না? জুমার দিন আপনার মসজিদ দান বাক্স যায়, কিন্তু প্রত্যেকটা বক্তা এবং আল্লাহর কোরআন নবীর হাদিস বলতেছে যেইটা তুমি আল্লাহকে দিবা ওইটাই তোমার, আর যেইটা তুমি পকেটে রাখবা ওইটা তোমার না। ঈমানের কথা, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এটা কোরআনের কথা। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন বা না করেন, শোনা লাগবে না। এখন দান বাক্স আপনার মুখের সামনে আসলো, আপনার পকেটে 500 টাকার একটা লোট আছে, 200 টাকার একটা লোট আছে, 100 টাকার একটা লোট আছে, 50 টাকার একটা লোট আছে, কিন্তু 10 টাকা নাই। কয় টাকা নাই? টাকা আছে না নাই? আছে, কিন্তু 10 টাকা নাই। তখন আপনি কি করবেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে শয়তান বলবে ঠেলা আমার,
যখন কি মার ঠেলা মার, তখন আপনি টাকা পকেটে এমন জোরে মানলেন যে 4 জন পার হয়ে চলে গেল। ওরা 4 জন আপনার উপর খুশি, যাক রে তোর হাতত বল আছে রে। আপনি সত্যি করে বলেন তো, আপনি যখন টাকা পকেটের থেকে দান বাক্স ঠেলা মারলেন, তখন আপনি হন আর আমি হন, যেটাই হন, ঠেলা মারার পরে আপনার 2 কাঁধের ফেরেস্তার খবর কি? আপনার 2 কাঁধে 2টা ফেরেস্তা কিন্তু আছে না নাই? ওই 2 ফেরেস্তা তখন কি করতেছে? দেখতেছে। ওই 2 ফেরেস্তা বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দত আমি থাকবো না। যে শয়তান পকেট ভরে টাকা থুয়ে আপনার মসজিদের বাক্স ঠেলা দেয়, এর কান্দত থেকে আমি লেখবো কি? এর কান্দত থেকে কিছু লেখার আছে? আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যে দান বাক্সকে ঠেলা মারছে ও আসলে দান বাক্স ঠেলা মারে নাই, আর তকদির থেকে জান্নাত ঠেলা মারছে। এই জন্য বলা হয়েছে as-sakhi হাবিবুল্লাহ, যারা আল্লাহকে দান করে তারাই আল্লাহকে বিশ্বাস করে, আর যারাই দান করে তারাই জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, মানুষ দুনিয়াতে গেলে মরতে চায় না, সেই মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। মন না চাইলে সুবহানাল্লাহ কোন। আচ্ছা, মুসা নবী কি ভুল কইতেছে? মুসা কি জাতা তাতা নবী কি? আল্লাহর সঙ্গে মতো ঝগড়া করছে জানেন? সেই মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে আমাকে যা দিছেন, নবীগিরি দিছেন, কালিমুল্লাহ দিছেন, বহু কিছু আমাকে দুনিয়াতে দিছেন, যতই দিয়েছেন তার মধ্যে সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। তা আপনার ইন্নালিল্লাহ বলেন কেন? এখন তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু মানুষ বললে ইন্নালিল্লাহ কেন পড়েন? ইন্নালিল্লাহ মানুষ কোন পড়ে? হ্যাঁ না, ইন্নালিল্লাহ হলো ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ। এই যে আমাদের ছেলেগুলো ইন্নালিল্লাহ, আমাদের ইয়ং জেনারেশন, এটা কিন্তু সুবহানাল্লাহ নয়, এটা হলো ইন্নালিল্লাহ। কারণ প্রত্যেকের হাতে একটা 4G মোবাইল আছে, ওরা দরজা জানলা বন্ধ করে সবাই যখন ঘুমায় যায় তারপরে শুরু করে দেয়। ওদের মন বলে কেউ দেখতেছে না, সবাই ঘুমায় গেছে, জানলা দরজা বন্ধ। কিন্তু ওর ইমান যদি থাকতো তাহলে বিশ্বাস করতো কেউ না দেখলো কে দেখতেছে। আরো জোরে বলেন, আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস যদি বাংলাদেশের যুবকদের থাকতো, একটা যুবকও নষ্ট হইতো না। কারণ বুড়া কালের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে যৌবনের ইবাদত। এখন যতদিন ঘুষের চাকরি আছিল বুঝলেন, ততদিন তওবা করেনি, কিন্তু যেই চাকরি গেছে তখন বলতেছে, আল্লাহ আল্লাহ আজ থেকে আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয়, কে রে শয়তান, তোর চাকরি আছে, তোর ঘুষ খাওয়ার চাকরি নেই, তুই এখন তওবা করতেছিস। তার মানে যখন বুড়া তুলে হয়ে গেছে আর চলবার পারে না, তখন আল্লাহ আর চুরি করবো না, আল্লাহ জীবনে বহু চুরি করছি, আল্লাহ আর চুরি করবো না। আল্লাহকে দেহের দিকে তাকায় দেখতো, তুই আর পারবো? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। কোন মুরব্বী মানুষ, কোন বুড়ি মানুষ, কোন যুবতী যদি বেপর্দা অবস্থায় যায় আর বুড়ি যদি বোরকা পরে, তখন ইন্নালিল্লাহ পড়বেন, ইন্নালিল্লাহ। কারণ বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না, সেই বুড়ি বোরকা পড়ছে। আর যে যুবতীর দিকে সবাই তাকায় থাকে, সেই যুবতীর বোরকা নাই। জোয়ান যখন যুবকরা যখন বাহিরে ঘুরবে আর মুরব্বীরা যখন নামাজ পড়বে, তখন বুঝবেন ইন্নালিল্লাহ। আর মুরব্বীরা যদি মসজিদে নাও যায়, যুবকরা যদি নামাজ পড়ে, তখন জোরে সরে বলা লাগবে আলহামদুলিল্লাহ। এই যে ভাই আমার চাকরি করতেছে, একে মরা ফোন তো চাকরি করে পারবে? সরকারি চাকরি হলে দেখবেন একটা বয়স আসলে সরকারি কয় আর চাকরি করা লাগবে না, বসে থাকে বেতন খায়।
রিটায়ার করবে ওর সাথে বেতন তো চোখের পাওয়ার কারণ কানের পাওয়ার খারাপ হয়ে গেছে, কলম ধরলে হাত থরথর করে কাঁপে, তোকে চাকরি করা লাগবে কে রে? তুই যৌবন বয়স সরকার দিছিস, এখন বুড়া বয়সে বসে থাকে খা। যারা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বুড়া বয়সে যদি নামাজ নাও পড়বার পারে, ওই যৌবন বয়সের নামাজের পেনশনের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বোঝানোর জন্য বলতেছে, একটু খেয়াল করেন। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? খুব খেয়াল করবেন। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আচ্ছা, আপনারা সবাই জান্নাতে যাবার চান নাকি চান না? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দিকে। আল্লাহ দেখো, আল্লাহ আল্লাহ সামিয়ানা নাই, আল্লাহ সরাসরি আসমান থেকে তাকায় দেখো, ফ্যানের তলে নাই, গরমের ভিতরে যারা তোমার কোরআনের ওয়াজ শুনতেছে, জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছে, আল্লাহ এই হাতগুলো তুমি জান্নাতের জন্য কবুল করো। জোরে কোন আমিন। হাত নামান। আচ্ছা, আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিল, দিছে। এখন যদি আল্লাহ বলে জান্নাতে যাও, আমাকে আল্লাহ বলতেছে জান্নাতে যাও, তাহলে কিভাবে যাবেন? না 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 না, জান্নাতে যাবার করলে আপনি কোন দিক দিয়ে যাবেন পারে? না, এই জিনিসটা বুঝবার পারেন নাই। একবার লাইলাতুল মেরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস তো চেনেন না? যে বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করতে চায়, এ পর্যন্ত 32-33 হাজার ফিলিস্তিনি মুসলমানকে ওরা হত্যা করছে। তার মধ্যে 20 হাজারের বেশি শিশু বাচ্চাকে হত্যা করছে। সেই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছিলেন। কয় রাকাত? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর কোরআনে 2টা মসজিদের নামে একসাথে আছে? নাই। আছে, পড়ছেন আপনারা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীকে সাহাবীরা বলতেছে, এই 2 মসজিদের মধ্যে দাম বেশি কার? মানে কাবা ঘর আর বাইতুল মুকাদ্দাস, এই 2টার মধ্যে দাম বেশি কার? হ্যাঁ, বাইতুল মুকাররম লয়, একটা হচ্ছে বাইতুল্লাহ কাবা ঘর, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। এই 2টার মধ্যে দাম বেশি কার? কাবা ঘরের দাম নেই। যেটি আমরা হজ করবে যাইবারে, যেটা তাওয়াফ করি, সেটা হলো কাবা ঘর। আর যেটি এখন পর্যন্ত আমরা যাবার পারিনি, খালি শুনি যে ফিলিস্তিন মুসলমান, ইসরায়েল ইহুদি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। সবাই সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সম্মান আর দাম এই 2টার মধ্যে তফাৎ কি? আমাদের বাংলাদেশে প্রাইমারির দাম বেশি, কিন্তু এইরকম মাদ্রাসার সম্মান বেশি। জোরে করার কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না করেন তার একটা প্রমাণ দেখেন। আপনাকে জেনারেল শিক্ষিত এমপি যদি আপনাকে মসজিদে জুমার দিনে আসে, আর ওই গ্রামের একটা গরিবের ছেলে যদি দাওরা পাস করে ইমাম হয়, আপনারা বলেন তো এমপির কি বেশি? দাম বেশি, কিন্তু ইমামের সম্মান বোঝেন আপনারা? মসজিদের মধ্যে যখন যায় তখন একটা লোক কি কয় যে এমপি সাহেব আপনি সামনে যান। সমস্ত চামচারা যারা এমপির চামচা, তারা পর্যন্ত পায় লাইন দাঁড়ান। আর বেতন পায় না, মাস গেলে বেতন চালিয়ে কেশিয়ার গরম হয়, তাকে কয় হুজুর সামনে যান। তাহলে হুজুর কয়, রে তুই যত বড় এমপি হ, আমার পাশে খাড়া হ। আমি নিয়ত করার আগে তুই নিয়ত করতে পারবি না, আমি রুকুতে যাওয়ার আগে তুই যাওয়ার পারবি না, আমি সিজদায় না গেলে তোর খাড়ায় থাকা লাগবে। তোর কোন কথা ঠিক কি না? বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো, বাইতুল্লাহ আল্লাহর ঘর, সমস্ত নবী রাসূল তাওয়াফ করতে পারে, কিন্তু একসঙ্গে সমস্ত নবী রাসূল বাইতুল্লাহর মধ্যে ঢোকে নাই। আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল একসঙ্গে ঢুকেছে।
জিবরাইল বললেন, হুজুর আপনি যে 2 রাকাত নামাজ পড়ালেন, আপনার পিছনে যারা ইক্তেদা করলো তারা কে? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি তো জানি না। ফেরেশতা জিবরাইল বললেন, 1,24,000 পয়গম্বর রাসূল আজকে হলেন মুসল্লি, আর আপনি হলেন ইমাম। আজ থেকে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী বললেন, ভাই জিবরাইল আমি একটু সব নবীদের দেখবার চাই, সমস্ত নবীদেরও একসাথে দেখবার চাই। তখন জিবরাইল একটা মেম্বর এনে দিলেন। ওই মেম্বরে নবী দাঁড়ায় দেখতেছেন সমস্ত নবী রাসূলের চেহারা থেকে আলো আসতেছে, আলো চেহারা থেকে আসতেছে, নূর আলো আসতেছে, কিন্তু একটা নবীর চেহারাত কোনো আলো নেই। আল্লাহ নবী চমকে গেলেন, সবার চেহারা আলোকিত, ওই নবীরা কি করলো, তার চেহারাতে আলো নাই কেন? আল্লাহ রাসূল ডাকলেন, ভাই এদিকে আসেন তো। নবীরা যখন আসলেন জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? বলে, আমার নাম ঈসা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, ভাই ঈসা, সমস্ত নবী রাসূলের চেহারা থেকে আলো বের হয়, কিন্তু আপনার চেহারায় আলো না থাকার কারণ কি? ঈসা বলতেছে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ নবী বললেন, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আমার পিছনে ইক্তেদা করলো, কিন্তু আপনি জান্নাত থেকে আসতে পারলেন না। ঈসা বলতেছে, এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি না মরলে জান্নাতে কেমনে যা? এখান থেকে কি বুঝলেন? জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে? মরা লাগবে। এই হক কথাটা জোরে কর না কেন? আপনি বলেন বা না বলেন, জাত জাত সাকারাতুল মাউত হকতুল, মৃত্যুরা যে হক, এইটাই ইহুদির বাচ্চারাও বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে, বৌদ্ধ খ্রিস্টানরাও বিশ্বাস করে, মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? ওদের মরা হলো পচে যাওয়া, আর আমাকে মরা মিনহা, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু মনোযোগ দেবেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, মৃত্যুকে পছন্দ করে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি এত সুন্দর জান্নাত বানাইছেন, সেই জান্নাতে যাওয়ার জন্য আমি মরতে চাই। আপনারা জান্নাতে যদি যাবার চান তাহলে মরা লাগবে। মরবেন, মরবেন। আমি যে বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাই? যাই বলবেন তাই জিতবেন, আর যাই বলবে না ওই ঠকবি। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আপনি মরে যাওয়ার পর আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল আপনার জারি থাকবে। এই যে মরতে চাই মিছিল করেন, খালি মরে দেখেন ওই 3 তলা। আমি তো আব্দুল মুমিন কাউসারের বাড়িতে কোনদিন যাইনি, বুঝলেন? আজকে যাই, আমার আত্মাই খাসা। এত এত সুন্দর বাড়ি থেকে আমি মরবি কেঙ্গারে? শোনেন, আপনি মরে গেলেও 3টা আমল আপনার জন্য আল্লাহ জারি করে থবি। মরিয়া জারে ফুরাবো না, খালি জাতিই থাকবি। তার মধ্যে একটা আমল হলো নেককার সন্তান প্রাইমারি পড়ালে হবে না, মাদ্রাসার ছাত্র বানাতে হবে। কিছুই যদি না পারে, আপনি মরে যাওয়ার পরে আপনার কবরের পাশে যেতে পারি আলিফ বা তা সা, আলিফ বা তা সা। ফেরেশতাকে আল্লাহ তো কিছু কর পারি না। এর কোরআনের মধ্যে আলিফ ছাড়া কোরআন হবে, বা ছাড়া কোরআন হবে, তা ছাড়া কোরআন হবে? এই কোরআনই পড়তেছে রে সবর বাপক দে। আর এক বেটা মরে গেলে বলতেছে আগ ডোম বাঘ ডোম ঘোড়া ডোম সাজ। ক্লাস 2-এ পড়ে, পিঠের উপরে ব্যাগ থিয়া খাড়া হয়ে মারতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে রে বেটা, পিঠের উপর তুই বইটই থিয়া খাড়া হয়ে পেশাব করিস, বসে থাকে কর। বস, বসে না। আমি বললাম, কেমনি পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? স্যার যে কথা, প্রাইমারি পেশাব করার যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর
সারি খাড়ায় পেশাব করে। এইরকম নাপাক অবস্থায় আপনার ছেলে বড় হলো, হাই স্কুলে গেল, এমন একটা টাইট ফুল প্যান্ট পরলো, সকাল 10টায় গেছে, বিকাল 6টায় আইসে। বাবা জিজ্ঞাসা করছে, কে বা 7 দিন হাই স্কুলে থাকলে পেশাব করিসনি? করছি আব্বা। কেমনি করছিস একটু দেখা তো। তখন এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, তো কি হয়ে করছি? খাড়া হয়ে করছি। আপনার বন্ধু খাড়া হয়ে থাকে, পেশাব নিংড়িবি, কথা কর না, নিংড়িবি। পেশাব থাকতি 2-1 ফোঁটা থাকতি, সেন্ট আনলো, সেই সেন্ট আনলো, টপ টপ করে পেশাব দিয়ে আর ন্যাংটা ভেজে গেল। তো ন্যাংটা ভেজে দেয়, ওই জিনিসটা কি হচ্ছে, একসঙ্গে শুকে গেল। 4 বার যদি পেশাব করে, 4 বার 40 ফোঁটা পেশাব দেয়, ওটা নাফাক হয়ে গেল, বিষক্রিয়া হয়ে গেল, ব্যাকটেরিয়া হয়ে গেল। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন ওই জায়গা পোকা খাইলে কিলবিল 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 করতেছে। ওই আবার কলেজে গেল, ওই একই অবস্থায়। কিছুদিন পর দেখা গেল পর্দার ভালো নাই, বেলে মাছ হয়ে গেছে। বিয়ে করবার চাই, বিয়ে করবো না, বিয়ে করবো কোথায়, তোর মাল আছে? আর এই মাদ্রাসার বাচ্চা করে পড়ান, দেখেন ওরকে কোনোদিনও টাইট ফুল প্যান্ট পরে নাই, পেশাব করে পানি লিছে, টপ টপ করে পড়ারও সুযোগ দেয়নি। ওই একটা মাল হচ্ছে। আজকে দেখলাম এক হুজুর 4 বিয়ে করছে। যেরকম কয় বিয়ে করছে, হায়। তারপরে বউরা বলতে হুজুর খাওয়া ছাড়বো না। এই রে মজা পাশে ভাই। ওই হুজুরটা কিন্তু আপনার জন্য জানাজার ইমামতি করবে, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি নেককার সন্তান আপনার ভাগ্যে না হয়, নেককার সন্তান যেখানে তৈরি করা হয় সেই মাদ্রাসা তৈরি করা লাগবে। সে মাদ্রাসায় টাকা দিবেন, মাদ্রাসায় জায়গা দিবেন, মাদ্রাসার ঘর নির্মাণ করে দিয়ে আপনি কবরে যাবেন। আপনি কবরে গেলে কি হবে? ওই মাদ্রাসা থাকবে যতদিন, ততদিন আপনার কবরে আল্লাহ সওয়াব পৌঁছায়া দিবে। বাজান একটু খেয়াল করবেন, সদকায়ে জারিয়ার মধ্যে বহু ওয়াজ আছে, আমি সেই ওয়াজটা এখন করতেছি না, সময় হলে আপনাদের সামনে বলবো। আল্লাহ বলে, মুসারে মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ জান্নাত পাওয়ার জন্য মরবা। 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র, এ ভাই এটা খেয়াল করে শুনবেন, আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্যে। কার জন্যে? আর আমরা মর্ম কার জন্যে? ও যে 7ই জানুয়ারি নির্বাচন হলো না, ভোট আপনাকে এলাকাতে হয়নি? 7ই জানুয়ারি আমাকে এলাকাতে ধর পাগল শুরু হলো, বুঝলেন? আমার এলাকার এক বিএমপি নেতা ওই মরার আগেই গোরস্থানত যায় একটা কবর করছে। মানে কবে মরবে ওর দিন পর্যন্ত ধৈর্য নেই। ওই মরার আগে একটা কবর খুঁড়ে নিচে খেয়াল পাড়িছে, ফ্যান পাড়ায় তার উপর কম্বল দিয়ে ওই ল্যাব গাঁও দিয়ে শুয়ে থাকে। 7ই জানুয়ারি কিন্তু শীতকাল, বুঝতেছেন না? কম্বল গাঁও দিয়ে শুয়ে থাকে কবরের মধ্যে। আপনার বলুন তো, মানুষ জ্যাঁতা অবস্থায় কেউ কবর থাকতে চায়? কিন্তু ওই লোকটা জ্যাঁতা অবস্থায় কবরের মধ্যে আছে। মাঝে মধ্যে বাড়িতে ফোন করে, কে গো খবর কি? বলে, খবর তো আমাকে ভালো আছে, আপনার খবর কি? এ পর্যন্ত সন্ধ্যার থেকে এ পর্যন্ত 3 বার পুলিশ আসছে। বলছে, আমার টেনশন করিস না, আমি এমন জায়গাতে আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই আমাকে ধরবার পারে। পুলিশের বাপেরও ক্ষমতা নাই যে আমাকে ধরবার পারে। আসলেই তাই, একটা পুলিশও গোরস্থানত যায় না, সব খালি লোকালয়ের মধ্যে খোঁজে, ওই ডাঁটে ঘুম। মনে করেন, এটা বোঝানোর জন্য বলতেছি, মনে করেন আল্লাহ আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা, এটা বোঝানোর জন্য বলতেছি। তো এখন আজরাইল পুলিশের পোশাক পরে ওর কাছে যায়, বলতেছে, কে রে ভাই? বললাম, হেই তুই কেমনে খোঁজ পেলি রে? এই জায়গার তো পুলিশ আসার কথা না, তুই কেমনে খোঁজ পেলি? তখন বলছে যে, ভাই আমার নাম হলো আজরাইল। যেই বলছে আজরাইল, ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, ভাই রে, বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে মানুষ পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা ভুলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ হলো যেটা আসল ধরা আজরাইল, সেইটার কথা মানুষের মনে নাই, নকল ধরা পুলিশের ভয়ে গরস্থানের মধ্যে ঘুম পাড়তিছে। এটা কি রহমত না বিপদ বাংলাদেশের জন্য? মাশাআল্লাহ। গত হাটে গোস্ত কিনছে 620 টাকা দিয়ে, গরুর গোস্ত। তে হাটে জামাই আছে, শাশুড়ি বলতেছে 2 কেজি নিয়ে আস।
তুমি মনে করছো 2 কেজি 1240 টাকা হবে, 1300 টাকা নিয়ে গেছে। 1300 টাকা নিয়ে যা 2 কেজি গোস্ত নিয়ে গোস্তলা দিছে। গোস্তলা বলতে ভাই আরো 100। কে রে, আমি 60 টাকা ফেরত পাবো, 1240 টাকা হয়, 1300 দিলাম আরো 100, বলে বেড়ে গেছে ভাই, বুঝতেছেন না। এখন আপনারা চিন্তা করেন, ও যদি আরো 100 বার করে দেয়, তাহলে পরের হাটে কি হবে? এই কথা কন না কেন, পরের হাটে কি হবে? ওই আর টাকা দেয়নি, টাকা না দিয়ে ওই কষায় দিয়ে খেয়াল করে আছে, দাও এই ধারে থুল দাও, খপ করে দাও দিস, দাও লিয়াই যে খাটের ওপর গোস্ত কাটে, খাটে মারছে লাত্তি, খাটি লাত্তি করে ফেলে দে, ওর কান্দের উপর দাও ধরে বলতেছে কত করে কেজি গো, কত করে কেজি? তখন বলতেছে ভাই আপনি যা নেবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নেই। কি বুঝতেছেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার জীবনটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি। বাংলার মুসলমান আল্লাহর জন্য যদি জীবন দেয়, বাতিলের কোনো পাওয়ার নাই, তাদেরকে কষ্ট দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে শুধু এই নানা রকম কষ্ট পাওয়ার পিছনে একটাই কারণ হলো আমরা বাঁচতে চাই। আপনি যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন? এই মরণটা হবে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্যে? আল্লাহর জন্য। কেউ যদি জীবন দেয়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই যে জল্লাদ, আজকে দেখলাম ফেসবুকে জল্লাদ শাহজাহান নাকি এক পতিত্যাগ বিয়ে করছে। এক বিয়ে করছে পতিত্যাগ, মানে কোনো মেয়ের সাথে বিয়ে বসবে। ওই এতগুলো মানুষ ফাঁসি দিয়েছে, হত্যা করছে, এর নামই হচ্ছে জল্লাদ শাহজাহান। তো জল্লাদ শাহজাহান যখন জেলখানা থেকে বের হলো, তখন কিছু কিছু সাংবাদিক ওর কাছে গিয়ে বললো ভাই আপনি তো এ পর্যন্ত অনেকেরই ফাঁসি কার্যকর করছেন, মানে জড়িত ফাঁসি দিয়ে ইয়ে করছেন, তো এই ফাঁসি দেওয়ার 2-1টার কথা কি আপনি বলতে পারবেন, যে ফাঁসি দেওয়ার সময় আপনার খুব কষ্ট লাগছে বা আনন্দ লাগছে এরকম? তখন বলতে যে ভাই এরশাদ শিকদারের ফাঁসি দেওয়ার সময় আমার খুবই আনন্দ লাগছে। কি শিকদার? এরশাদ শিকদার। আর একজনের ফাঁসি দেওয়ার সময় আমি খুবই কান্না করছি। তো বলে কার জন্য কাঁদছে? বলে যেটার জন্য কান্দিছি তার নাম ধরলে আমার আবার জেলে ঢুকাবে, মানে যার জন্য আমি কান্দিছি তার নাম যদি আমি বলি তাহলে আমি আবার জেলে যাই। তো তখন ওই সাংবাদিকরা তো বুঝতে, সাংবাদিক মানে কি, ক্যামেরা ধরছে যে ভাই বলেন, ইশারা ইঙ্গিতে বলেন। তখন বলছে যে ভাই একজন লোকের ফাঁসি হবে। আমরা গেলাম 3 জন, যাই দেখি সে লোকটা নামাজের মধ্যে আছে। রাত 12টা 1 মিনিটে ফাঁসি হবে, কিন্তু লোকটা নামাজের মধ্যে আছে। আমরা ঘড়ি দেখে দেখলাম এখন 8 ঘন্টা। লোকটা নামাজ শেষ করার পরে বলতে কি খবর? বলে আপনার তো ফাঁসির সময় হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। তখন বলে হ্যাঁ আমি একটু 1 গ্লাস শরবত রাখছি, তো এই শরবতটা খাই। তো শরবত খাওয়ার পরে বলতে গেলে দেখো তো আমার মাথার চুল টুল ঠিক আছে কিনা। জল্লাদ শাহজাহানকে এখনই আর ফাঁসি হবি, এবার চুলও দেখতেছে, তা আয়না বার করে চুল হেসে বলতে দেখো তোমার কাপড় চুপড় ঠিক আছে কিনা, পিছন ঠিক আছে। তখন একজন রাগ করবো, এ ভাই আপনার ফাঁসি হবে ভাই রে, আপনি এইরকম করতেছেন, আপনার ফাঁসি হবি তো। তোর মুসকে হাসিতে বলে তুমি কি মনে করো? জল্লাদ শাহজাহানকে বলতে তুমি কি মনে করো? জল্লাদ শাহজাহান মূর্খ মানুষ বলতেছে আপনার মৃত্যু হবে, ফাঁসি হওয়া মানে আপনার মৃত্যু হবে। আল্লাহর বান্দা মুসকি মুসকি হাসিয়ার বলে তোমার কাছে মৃত্যু আর আমাকে শাহাদতের পেয়ালা পান করার জন্য আল্লাহ ডাকতেছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আল্লাহ বলে মুসা রে, আমার জন্য তোমার জীবনকে যদি অক্ষ করে দাও তাহলে তোমার মৃত্যু হবে না, তুমি অমর হয়ে যাবে। এখানে আমরা যত মানুষ আছি
আমরা তো মরবই নাকি কোন? তা আমাদের মৃত্যুটা যেন আল্লাহর জন্যে হয়। রাজি আছেন? তাহলে আমি যেই বলবো কার জন্য মরবো, আপনারা সকলে বলবেন আল্লাহর জন্যে। আমরা মরবো কার জন্যে? আরো জোরে। সত্যি আল্লাহর জন্য যদি মরি, মুসা আলাইহিস সালামের 3 নম্বর কারণটা মজার কারণ। এই মজার কারণ বলার আগে আমি একটা গান গাই, দেখেন আগে গানটা শোনেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। গানটা কি শুনতেছেন মনোজ দেয়? এই যুবকেরা শুনতেছে? এখন এই যেগুলা গান বাড়াইলে গান করে, এই কয়েকদিন একটা গান বাড়াচ্ছে, এই এলাকার যুবকেরা পাশে কিনা? একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। একটা গান বাড়ায়নি, হারামেলা একটা গান বাড়াচ্ছে। এখন যুবকেরা একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন। গান কাক কয় শোনেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। 2007 সালে আমি গুরুদাসপুরে ওয়াজ করে যখন যাচ্ছিলাম, আপনার বগুড়া এবং নন্দীগ্রামের মাঝখানে একটা বীরগ্রাম স্ট্যান্ড আছে। ওই স্ট্যান্ডে আমার গাড়িটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করার পরে ঘটনাস্থলে আমার সেক্রেটারি মারা গেল। ঘটনাস্থলে কি হলো? মারা গেল। আমি মরছিলাম না, আমি আহত অবস্থায় হাসপাতালে চলে আসলাম। ওই সময় একটা রব উঠছিল আপনাকে গোটাল এলাকায় বদরশিদ মারা গেছে। এটা হলো 2007 সালে। হ্যাঁ, তা আমি চিন্তা করলাম যে এই সেক্রেটারির নাম ওরা যদি আমি মরতাম, তখন কিন্তু আমি মানে খুব একটা ভাইরাল বক্তা ছিলাম না, মোটামুটি 2-1 জন চিন্তা আমাকে। তো ওই যদি আমি মরতাম তার শেষ। কাউসারি মরে গেছে, শেষ। কাউসারি মরে গেছে, শেষ। কাউসারি কি আছে? ওই যায় দেখেন হয়তো 2 তলা বাড়ি আছে। আমি চিন্তা করলাম 7 সালে আমার সেক্রেটারি মরলো, আমিও যদি মরে যেতাম শেষ হয়ে যেতাম। বলে কি করা যায়? তখন ওই 2007 সাল থেকে ওয়াজ করে যত টাকা পাই, ওই টাকা আমি 10 ভাগ খাই আর 90 ভাগ জমা রাখি। খাই কত? 10 ভাগ আর 90 ভাগ জমা রেখে 2014 সালে বর্তমান জায়গা হয়েছে 235 শতক। আমার মাদ্রাসায় মসজিদের জায়গা হলো 235 শতক। 235 শতক বুঝেছেন? 235 শতক এরিয়ার মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। এই যে 7 সাল থেকে 14 সালে আমি সমস্ত টাকা জমায়া 2014 সালে 1,12,00,000 টাকা দিয়ে, 1 কোটি, সেই সময় 1,12,00,000 টাকা দিয়ে আমি সাময়িকভাবে মসজিদ আর মাদ্রাসা নির্মাণ করছি। এখন নতুন করে মাদ্রাসা করে সেখানে আবার 2 তলা করতেছি। আমার যে মহিলা মাদ্রাসা সেটা এখন 3 তলা। জোরে এখন কয় তলা? এইগুলোর মধ্যে পৃথিবীর কারু 1 টাকা দানও নেই, সদগাও নেই। সম্পূর্ণ টাকা আমি ওয়াজ করে কামাই করে আল্লাহর পথে খরচ করি। একটাই কারণ, আমি মরে যাওয়ার পরে ফুরে যাব না। মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন বদরশিদের নাম থাকবে। জোরে কথা কন না গান, কথা কন। এই জন্যই তো গানটা গাচ্ছি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, এই যে আব্দুল মুমিন কাউসারি যে মাদ্রাসা করছে, এই করাতে কি আপনারা রাগ করছেন? আপনারা বেজার হচ্ছেন? তা আমাকে যে গল্প শোনালো যে মাদ্রাসা করছে ঠিকই, মাদ্রাসার যে টিনগুলো দিছে, যে টিন দিতে করে কে দিছে? সে বাড়িওয়ালা কে আছে? সেটা একটাও নাই, এটি নাই। কোনটা বক্কর ভাই রে? আবু বক্কর ভাই। আপনি জানেন আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে 1 নম্বর সাহাবীর নাম কি? এই ভাই, এখন এটা কি উঠতেছে? ওটা ভাই আসেন, আসেন।
না না, যাদের জায়গার উপরে নবীর ঘর মাদ্রাসা হচ্ছে, আপনার বলেন তো তারা ভাগ্যবান না দুর্ভাগ্যবান? তাহলে সেই নবীর ঘর, হ্যাঁ কি আপনি কিছু দিবার চাচ্ছেন? না না, কিছু নয়, জায়গার মালিক আপনারা 4 ভাই মিলেই দিচ্ছেন। ইসমাইল হোসেন কয় ভাই? 4 ভাইকে দেখা লাগবে। আপনারা দেখেন, আল্লাহ নবীর কোরআনের মাদ্রাসার জন্য তারা জায়গা দিছে, তারা জায়গা দিছে। আমি তাদেরকে অনুরোধ করবো, বাবা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, আল্লাহ কবুল করুক, দরকার আমিন। এই মাদ্রাসার ঘর নির্মাণের জন্য যে টিন কয়টা লাগবে, আপনাকে 4 ভাগ দেওয়া লাগবে। কি করছেন কম? কিছুই না, আপনার নিজের বাড়ির জন্য, গোসলখানার জন্য, পায়খানার জন্য আপনার অনেক টাকা খরচ করছেন। আর এই নবীর ঘরত কয়টি টিন লাগবে আপনারা দেন। আমি পৃথিবীর কারোর কাছে মাদ্রাসা দেখাচ্ছি, আব্দুল মুমিন শরীফের দাম 25,000। আমি বলছি একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা। আপনারা কোরআন শরীফ কিনে এনে দিবেন সেই কোরআনের মতো। এখন অনেক বলেন 50টা কোরআন শরীফ 25,000 দিবে কেন, সেটা বলেন। কি নাম, কি নাম মনে? লিল্লাহ আকবার। জহুরুল ইসলাম 50 কোরআন শরীফ বাবদ 25,000 টাকা ধরে বলেন মারহাবা। সবাই একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ 50টা কোরআন শরীফ চাইছিলাম, তোমার এক বান্দা পাগল, একাই 50টা কোরআনের দাম 25,000 টাকা করবে দান। আল্লাহ দান কবুল করে নিয়ে তারা আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মমতা খাতুন লেখা লাগবে, লেখা। মমতা খাতুন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা। আপনি কিন্তু কোরআন শরীফ লিখবেন না, কোরআন শরীফ বাবদ 1000, বুঝছেন? মেয়েদের মধ্যে একজন যান, এই আপনাদের মধ্যে আর কেউ আছেন একটা কোরআন শরীফ দিবেন? বাইরে সবচাইতে বড় দান, আজকে কিছু মনে করতেছেন না, হুজ্জাতুল্লাহ কোরআন শরীফ হবে আপনাদের জান্নাতের দলিল। ধরে গেল সুবহানাল্লাহ। এই জন্য একটা কোরআন দিবেন নবীর এতিম মাদ্রাসায়। একা একজন 50টা কোরআন দিল, ওইটা কোরআনের টাকা মাদ্রাসার উন্নয়ন খরচ হবে। আর এই যে নগদ টাকা দিচ্ছেন, 2 জন বান্দা 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 3টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। কথা কয় না, না মরলে জান্নাতে যাবে। আজ থেকে আপনাদের মরাটা কোনো গুরুত্বই হচ্ছে না, মরলেই জান্নাত ধরে, বাইসিয়া থেকে কি লাভ রে? মরে গেলেই কোথায়? কথা কয় না, মরে গেলে কবর না রে, মরে গেলে কবর আপনার খাঁচা থাকবে, খাঁচা খাঁচা। মনতেই রইলি খাঁচার আসে, খাঁচা দে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনি আসে যায়। আপনাকে রে দেহ নামক খাঁচাটা কবরে যাবে, আর কাঁচার পাখি 2 জায়গা। কয় জায়গা? আপনার এখন জায়গা। এই যে ওয়াজের সময় বললাম, যারা আজকে জান্নাতের বাগানে বসেছে, তাদের পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে যাবে। হয়তো বলতে এতই সোজা, আর আল্লাহ যদি দেয় আমাকে আপত্তি আছে? আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ 3 জন বান্দাকে দেবে। দেখেন আল্লাহ দয়াটা দেখেন, 3 জন বান্দাকে হাসরের মিজানের কাছে নিয়ে যাবে। এক বান্দার নেকি আর পাপ ওজন করে দেখবে, পাপ আর নেকি সমান সমান। আল্লাহ কয় কে রে, তোর একটা নেকি বেশি হলে তুই জান্নাতে যাওয়ার প্রার্থী, তোর 2টা যে সমান হয়ে গেল। এখন তো বান্দা বলবে আল্লাহ আমার করার কিছু নাই, আপনি যা করবেন তাই। আল্লাহ বলে তোর জন্য জান্নাতও নেই, জাহান্নামও নাই, জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে তুই থাকবা। ওই বান্দাকে আল্লাহ জান্নাত জাহান্নামের মধ্যে দিয়ে আর একটা বান্দাকে মিজানের কাছে নিয়ে যাবে। ওজন করে দেখা যাবে নেকির পাল্লায় মাত্র নেকি একটা, পাপের পল্লা দিয়া পল্লা ভারী, নেকি কয়টা, আর এক পাল্লা গোটা লিখলে পাপ। আল্লাহ বলে কেরে বান্দা তোর খবর কি? বলে আমার আগের নেকি পাপ সমান। তারই খবর হলো জান্নাত জাহান্নামের মাঝখানে, আর আমার খবর তো জাহান্নাম, আমার খবর তো জাহান্নাম। আমি এখন কি করবো? আল্লাহ বলতেছে এ বান্দা তাহলে তুই জাহান্নামে যা, জাহান্নামে যা। এমন সময়
আর এক বান্দাকে নিয়ে আসা হবে, দেখা যাবে তার নেকির পাল্লায় একটাও নেকি নেয়, পাপের পাল্লায় পাপ দেওয়া ভরা। আল্লাহ কয় তোর খবর কি? বলে আমি ডাহা জাহান্নামী। একটু খেয়াল করেন। এবার আল্লাহ তাআলা ওই যে দ্বিতীয় বান্দা নেকি একটা, আর প্রথম বান্দারে একটা নেকি হলেই জান্নাত। ওই বান্দারা বলবে আল্লাহ আপনি তো আমাকে জাহান্নাম দিবেন, ঠিক আছে, কিন্তু আমার যে ভাইটা একটা নেকি বেশি হলে জান্নাতে যাবে সেই ভাইটাকে আপনি একটু দাগ দেন। আল্লাহ বলে কেন? বলে আমার নেকিটা আমি তাকে দান করে দিবার চাই। সুবহানাল্লাহ। কারণ আমি তো জাহান্নামে যাবই, খামাখায় একটা নেকি নিয়ে আমার কি হবে, ওইটা আমি দান করে দিলাম। আল্লাহ বলো রে আরাফের বান্দাই, তোর ভাই তোকে একটা নেকি দিয়া তোকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, যা তোর আমল নামায় নেকি দিয়া দিলাম, তুই এখন জান্নাতে যা। বলার সাথে সাথে লোকটা জান্নাতে দৌড় মারবে। হাসরবাসীরা বলবে কত বড় স্বার্থপর, যে ভাই তাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, সে ভাইটার দিকে একটা বারও তাকালো না। আসলেই তাকায়নি, এক দৌড়ে জান্নাতের ভিতরে গিয়া কিছুক্ষণ পর জান্নাত থেকে বের হয়েছে। আল্লাহ বলে কেরে বান্দা জান্নাতে ঢুকলি, জান্নাত থেকে বের হলি কেন? ওই বান্দা বলে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম তোমার জান্নাতের গায়ে লেখা আছে জান্নাতের যা চাবে তুমি তাই দিবা। আল্লাহ বলে তুই কি চাস? বলে যে ভাই আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, আমি সেই ভাইটা নিয়ে জান্নাতে যাওয়ার চাই। আল্লাহ কয় যা, ওর এক নেকি দিয়ে তুই জান্নাতি, তোর ওসিলাই ও জান্নাতি। তার বান্দারা বলবে আল্লাহ বলে একটাও না, সবই তোমার দয়া, সবই তোমার কি। এই জন্য আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না বান্দা। তুমি আজকে ফ্যানের তলে ঘুমাতে পারতা, তুমি সেই ফ্যানকে অপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগানে এসে কোরআনের ওয়াজ শুনেছ, এই ওসিলায় আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পারে, এখন পারে কি পারে না? পারে কোন সময়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। মনে করো না আমার নেকি দিয়া, রোজা দিয়া, দান দিয়া, সদকা দিয়া আমি জান্নাতত যাবো, এত সোজা না। আমি আল্লাহ একটু দয়া করলেই তুমি জান্নাতত যাবা। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব একজন কবি ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। তখনকার দিনে কিন্তু এরকম শীষ পেনা ছিল না, বুঝলেন। এই কালির দোয়াতে কলম চুবড়াইয়া সেই কালি দিয়ে তারা এক কবিতা লিখতেন। তো কবিতা কি? আল্লাহর প্রশংসা লিখতেছেন, আল্লাহর প্রশংসা লিখতেছে। এই কেবল কলম চুবড়াইয়া কালি দিয়ে লিখবে। ইতিমধ্যে একটা মাছি এসে কলমের ওপর পড়ছে কালি খাওয়ার জন্যে। যেরকম কি খাওয়ার জন্যে? আব্দুল্লাহ ওয়াহাব চিন্তা করতেছে যে একটা মাছি যখন কলমের আঘাত পড়েছে, আমার মনে হয় মাছিটার কলিজায় তৃষ্ণা আছে। যতক্ষণ মাছি কলমের আগায় থাকবে আমি ততক্ষণ কলম নড়াবো না। সামান্য একটা মাছির উপর দয়া করে কলমকে ধরে মাছি কালি চুষা খায় যেই গেছে, তখন উনি আবার কলম চুবড়ায় লিখতে হবে। এমন সময় ওই মাছি আবার মাছি পড়ছে। আব্দুল্লাহ চিন্তা করে যে প্রথমবার কালি খাওয়াতে হয়তো তৃষ্ণা যায়নি, এই জন্য আবার আছে, খাক কতক্ষণ খাবে খাক। মাছি কালি খাইতে উড়ে গেছে, তখন আবার কলম চুবড়ায় লিখতে গেছে, আবার মাছি। কয়বার হলো? আপনি কোন রাগ হবি না? কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখতেছি আর তুই শালাকে শয়তানি করিস, যে লিখবার চাই তখনই তুই কলমের আঘাত পড়িস না। আব্দুল্লাহ কয় ওর হয়তো এখন পর্যন্ত তৃষ্ণা যায় নাই, যতক্ষণ পর্যন্ত মাছি কলমের আগায় ততক্ষণ কলম নড়ায়নি। মাছি তৃষ্ণা নিবারণ করে আল্লাহকে বলে আল্লাহ আশরাফুল মখলুকাত হয়ে সামান্য একটা মাছি পড়লাম কলমের আগায় তিনবার, এরপরও যে বান্দা লড়াইল না ওই বান্দাকে তুমি উচ্চ মাকাম দান করে দাও। একটা মাছির ওসিলায় আল্লাহ তাকে অলিদের সম্রাট বানায় দিলেন। তো আল্লাহ তো একটা ওসিলা খুঁজবে রে ভাই। আজকে গরমের মধ্যে আপনারা জান্নাতের বাগানে বসে ওয়াজ শুনতেছেন, একটা ওসিলা। হ্যাঁ, আপনাদের কাছে একটু রুমাল যাক, গামছা যাক, যাই যা পারেন, একবার দিচ্ছেন আর একবার দেন। ব্যাংকে মানুষ একবার টাকা থই না, জানেন? একবার টাকা থই, টাকা বেশি করার জন্য আর একবার থই কি থই না। আর আপনার আজকে যেগুলো দান করতেছেন এগুলো হলো জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট খুলে রাখবে। যতবার দান করবেন ততই আপনার ফিগার বাড়তে থাকবে। তাই বলবো ভিতরে গামছা নিয়ে রুমাল যাও, যাই যা পারবেন আল্লাহ রাস্তায় দান করবেন। জি, কোনটা সেটা? কোন বাবা মুরব্বী? কোন বুঝতে পারবেন না? যা পারেন সেটা কোন না গে।
মাশাআল্লাহ, তো অল্প কিছু নয়, তো অনেক কিছু। মাশাআল্লাহ, 500 টাকা নগদ, 500 টাকা বাকি দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবচাইতে বড় কথা কি জানেন? শত্রুতা না করে মিলেমিশে মাদ্রাসা সবাই চালাবেন। এটা মাদ্রাসার উদ্বোধনী মাহফিল, মাদ্রাসা জানান দেওয়া হলো যে এলাকাতে একটা মাদ্রাসা আছে, এই জানানো হলো। কিন্তু আজকের টাকা দিয়েই যে মাদ্রাসা হবে তা না, আপনার সকলে মিলেমিশে থাকবেন। কোরআনের সঙ্গে মাদ্রাসার সঙ্গে এর শত্রুতা আছে? আর একটা মাদ্রাসা নাকি পাশি করে উঠছে, তো এটা যদি ছেলে মাদ্রাসা হয়, এটা মহিলা মাদ্রাসা করবে। কারণ ছেলের পাশাপাশি মেয়েদের কোরআন শিক্ষা দরকার আছে না নাই? আমি শুনলাম এখানে বয়স্ক মেয়েদেরকেও শিক্ষা দেওয়া হবে, সে ব্যবস্থাও করা হবে। এখনকার মেয়েরা কোরআন শরীফ পড়তেছে না, রবীন্দ্রসঙ্গীত করছে, বোঝা যাচ্ছে না তো কি পড়তেছে, তা ঠিক নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি পড়তেছে? মেয়ে মানুষের পড়া। আমার মায়ের পড়া আমি দেখছি, পরে মাকে আবার একটা ভালো মেয়ে কোরআন পড়নে, তাকে নিয়ে এসে মাকে কোরআন শিখেছি। মা আমাকে বলছে, বাবা মরার আগে যাক শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারলাম। আপনি ভুল কোরআন শরীফ সারা জীবন পড়েন, কোনো সব নেই, কিন্তু শুদ্ধ করে যদি সামান্য দুটো আয়াত পড়েন, এতে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্যে এখানে মহিলা, যারা বড় বড় মহিলা, তাদের জন্য এখানে শিক্ষার ব্যবস্থা করা হবে। এ মাদ্রাসা এখানে টিকে থাক, আপনারা চান না ভাই? মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, আর চিরস্থায়ী আখেরাত পাওয়া যাবে। আপনারা বলেন তো, এই দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা কয় না, ক্ষণস্থায়ী। মৃত্যুর পরে যে আমরা দুনিয়া পাবো সেটা কি? তা আপনাদের কাছে কোনটা ভালো, ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তো তাহলে ক্ষণস্থায়ী ছেড়ে চিরস্থায়ী দিকে আমরা যাচ্ছি, এখানে আফসোস কি আছে? ইন্নালিল্লাহ বলবো আমরা কখন? যখন দেখবেন আমাদের বাংলাদেশের মানুষগুলো কঠিন বিপদের মধ্যে আছে। এই যে বর্তমানে কি একটা বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আসমান থেকে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি আল্লাহ দিবে কি দিবে না? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ দিবে। জমিনকে আল্লাহ বিছানা করেছে, আসমানকে করেছে ছাদ, রহমতের বাড়ি বর্ষণ করবেন আল্লাহ। আমরা চাইতে পারতেছি না। সিংড়ার মধ্যে ওয়াজ করতে গেলাম, কয় হুজুর এখন বৃষ্টির দোয়া করবেন না হুজুর, এখন আমরা ধান কাটতেছি, এই সময় বৃষ্টি হলে আমাদের বিশাল ক্ষতি হবে। তো এখন দেখেন তো আল্লাহ পড়ছে বেকায়দাত, একদল বৃষ্টি চাচ্ছে আর একদল বলে বৃষ্টির দরকার নাই। এখন যারা ইরিগেশন ধান পাকছে না, আপনাকে তো ধান পাকতেছে না, এই সময় বৃষ্টি হয়। বৃষ্টি তো বৈশাখ মাসের বৃষ্টি তো খালি বৃষ্টি হয় না, বৈশাখের বৃষ্টির সাথে একটা কিছু হবেই, ধরে কোন ঠিক না। এবার আম টাম যা ধরছে একটু একটা ভাঙ্গা ভুঙ্গা সব শেষ করে দিয়ে দেবে। তো আমরা বলবো, আল্লাহ যে বৃষ্টিতে বান্দার ক্ষতি হয় না, লাভ হবে, রহমতের বৃষ্টি দাও, তাপমাত্রা কমায় দাও, জোরে কান আমিন। সবাই আল্লাহর কাছে দোয়া করি, সবাই ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়াকিল ওই যে ওয়াকিলের নামে লেখে আর হলো জানালাম মানে বাঁচতে এবারে জানে আলম 5,000, ওয়াকিল 10,000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, অনেক রাত হয়ে গেছে, তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো। আল্লাহ তোমার এতিম ঘর, নবীর ঘর, মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল আল্লাহ মিলে মিশে অত্র এলাকায় মাদ্রাসাকে তুমি প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ আজকে মাদ্রাসার নামে নগদে বাগিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা যারা জায়গা দিয়েছে, মাদ্রাসার ঘর নির্মাণে কাঠ দিয়েছে, টিন দিবে, আল্লাহ এই মাদ্রাসাকে যারা সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে সকলের দান কঠিন মুসিবতের সময় জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আমার মা বোনদেরকে কবুল করো,
আবিদা সালিহা পদ্মানিসি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আমার বাবাজি আব্দুল মুমিন কাউসারিকে আল্লাহ তুমি কবুল করো। নানা ধরনের টেনশন নিয়ে মাহফিল করতেছে আল্লাহ, তুমি তার সব টেনশন দূর করে রহমত বরকতের দরজা খুলে দাও। অত্র এলাকার সমস্ত মানুষকে এ মাদ্রাসার মাহিল বানায়া দাও, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায়া দাও। মাদ্রাসার বিরুদ্ধচারণ যারা করে তাদেরকে মাদ্রাসার বন্ধু বানায়া দাও আল্লাহ। আল্লাহ মিলে মিশে না করলে মাদ্রাসার উন্নয়ন হবে না। যারা কোরআনকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, আমি বলবো সকলের শত্রুতা ভুলে গিয়ে এই মাদ্রাসার মহব্বতে নিজের জীবনকে ফেদা করে দাও আল্লাহ। আল্লাহ কবুল করো আল্লাহ। আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিনে, তাপমাত্রা কমায় রহমতের বাড়ি ধারা দান করো আল্লাহ। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আবাদগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো। এই আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানকে তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।